নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্পেশাল শিক কাবাব রেসিপি, যা সহজেই তৈরি হবে বাড়ির গ্যাস ওভেনে, আর সাথে থাকবে কাবাবের স্মোকি ফ্লেভার আনার টিপস। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে নিয়ে নেব মিন্স করে রাখা চিকেন। আমি 400 গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি, এটা নিয়ে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি অ্যাপেল সিডার ভিনিগার। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করব। আপনারা চাইলে নর্মাল ভিনিগারও ইউজ করতে পারেন। ভিনিগারটা চিকেনের সঙ্গে সামান্য মিশিয়ে নিচ্ছি। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টেবিল স্পুন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। 1/2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা। 1 টিস্পুন চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি হ্যান্ড চপার দিয়ে ফাইন চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এক মুঠো ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লোর। বাড়িতে কর্নফ্লোর না থাকলে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন। আমি মোট 3 টেবিলস্পুন পরিমাণে কর্নফ্লোর এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে টমেটো কেচাপ। এবারে আমি এক্সট্রা লাইট অলিভ অয়েল দিয়ে দেব 2 টেবিলস্পুন। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এই মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি সময় নিয়ে। এবারে এই চিকেনটাকে আমি ক্লিং র্যাপ দিয়ে ঢেকে দিয়ে রেখে দেব ফ্রিজে 1 ঘন্টার জন্য। আপনাদের কাছে ক্লিং র্যাপ না থাকলে যে কোনো ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দেবেন। তারপর 1 ঘন্টা পরে ফিরে আসছি। চিকেনটাকে ম্যারিনেট হতে দিয়ে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা কাবাব কাঠি। এর মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 1/2 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে খুলে নিচ্ছি। এবারে হাত দিয়ে আরো একটু এই চিকেনটাকে ভালো করে মেখে নেব। তারপর কাবাব কাঠিগুলোর মধ্যে আমরা শিক কাবাবগুলো তৈরি করব। তার জন্য কিছুটা পরিমাণে এই চিকেনের মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে এটাকে গোল করব। গোল করে নেওয়ার পরে তারপরে একটা কাঠি নিয়ে নিয়েছি, তার মধ্যে এরকমভাবে আমি ঢুকিয়ে দেব, আর এইভাবে চেপে চেপে হাত দিয়ে লম্বা করে দেব। এই দেখুন যেভাবে আমি করছি সেইভাবে করতে হবে। তারপর 2 হাত দিয়ে আমি এটাকে একটুখানি রোল মতো করে দিলাম, আর কাঠির দুপাশের অংশটাকে ভালো করে একটু মুখটা চেপে দেব। এইভাবে আমরা শিক কাবাবগুলো প্রথমে তৈরি করে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আপনারা চাইলে এই শিক কাবাবগুলো মাটন কিমা দিয়েও তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে পেঁপের পেস্ট অ্যাড করতে হবে, আর এই মিশ্রণটাকে 1 ঘন্টার বদলে কমসে কম 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। সম্পূর্ণ চিকেনটা দিয়ে আমি শিক কাবাবগুলো তৈরি করে নিয়েছি, তারপর প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আবারও একটু ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য 30 মিনিট থেকে 1 ঘন্টা। এবার এই কাবাবগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নেব এক্সট্রা লাইট অলিভ অয়েল।
তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও এগুলো ফ্রাই করতে পারেন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কাবাবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কাবাবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট হয়ে গেলে শিক কাবাবগুলোকে আমি সাবধানে উল্টে দেব। একইভাবে 1-2 মিনিট অন্তর অন্তর কাবাবগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি ফ্রাই করে নেব। কাবাবগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার এগুলো তেল থেকে তুলে নেব। এবারে ফাইনাল স্টেপে আমি একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ডিপ পাত্র নিয়ে নেবেন। তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের বাটি। তারপর ফ্রাই করা কাবাবগুলো আমি প্যানের চারিদিকটাতে ভালো করে সাজিয়ে দেব। এবারে একটা জ্বলন্ত কাঠকয়লা আমি ছোট্ট বাটিটার মধ্যে রেখে দিলাম। কাবাবগুলো ফ্রাই করার সময়েই গ্যাসের ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ এই কাঠকয়লাটাকে জ্বালিয়ে নিয়েছি। এই জ্বলন্ত কাঠকয়লার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল, বা আপনারা বাটার চাইলেও দিতে পারেন। এর ফলে কাঠকয়লা থেকে ধুয়ো বেরোনো শুরু হবে। আমি তখনই ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটাও কাগজ দিয়ে আটকে দিয়েছি। এইভাবে 5 মিনিট এটাকে রেখে দেব, তাতে কাঠকয়লার এই স্মোকি ফ্লেভারটা আমাদের কাবাবের মধ্যে চলে আসবে। পাঁচ মিনিট হয়ে গেছে। আমাদের শিক কাবাবগুলো একদম রেডি সার্ভ করার জন্য। আমি এবার এগুলোকে স্যালাড, সস বা চাটনির সঙ্গে সার্ভ করে দেব। তাহলে দর্শক বন্ধুরা দেখে নিলেন বাড়িতে কি করে খুব সহজেই একদম দোকানের মতন শিক কাবাব তৈরি করতে পারি, আর এই কাঠকয়লার স্মোকি ফ্লেভারটাকে কি করে শিক কাবাবের মধ্যে নিয়ে আসতে পারি, যা এই শিক কাবাবের টেস্টটাকে আরো অনেক গুণে বাড়িয়ে দেবে। তাহলে দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।